হজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত এবং বিদআত মুক্ত স্বচ্ছ একটা আমল শেখান। যে কারণে আমরা যে তালবিয়া পাঠ করি, এখানে বারবার বলি লা শারীকা লাক, শেষের শব্দটাও কি লা শারীকা লাক। অর্থ কি? আল্লাহর সাথে কারো কোনো শরীক অংশীদার নাই। ওই যে আমাদের মিজান ভাই মনে আলোচনায় প্রথমেই বলেছেন জিকির, এইখানে জিকিরটাও আল্লাহ তাআলা শিখিয়েছেন প্রত্যেকটা জায়গায়। এহরাম অবস্থা অন্য কোনো জিকিরের দরকার নাই। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এগুলো এহরাম অবস্থায় দরকার নেই। এহরাম অবস্থা আপনার জিকিরই হচ্ছে তালবিয়া। এহরাম অবস্থায় জিকির হচ্ছে কি? শুধু তাওয়াফের সময় একটা নির্ধারিত দোয়া আছে, সাইর জায়গায় নির্ধারিত একটা দোয়া আছে, এটা হচ্ছে তাওয়াফের জিকির। এটা সাইর জায়গায় সাইর জিকির। আরাফার ময়দানে স্পেশাল একটা দোয়া আছে, এটা আরাফার ময়দানের দোয়া। আর আইয়ামে তাশরিকের সময় ফরজ নামাজের সালাম ফিরানোর পরে যেই তাকবীর আমরা দেই, এটা হচ্ছে ওই সময়ের জিকির। এছাড়া সার্বক্ষণিক আল্লাহ তাআলার কাছে মুহরিম ব্যক্তিদের তালবিয়া হচ্ছে জিকির। সার্বক্ষণিক জিকির কি? এছাড়া আর কোনো জিকির আপনার প্রয়োজন নেই। এই তালবিয়াটা হচ্ছে হৃদয় থেকে হৃদয়ঙ্গম করতে হবে। আপনি আমি কার কাছে কি স্বীকৃতি দিচ্ছি, যাচ্ছি কার কাছে, আর তার কাছে আমি কোন অবস্থায় আছি দাঁড়ানো। একবার কি একটু কল্পনা করে দেখবেন যে আপনি মারা যাওয়ার আগে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মৃতর মতো পোশাক পরিয়েছেন এবং আপনার আমার আভিজাত্যের সব কিছু শেষ করে দিয়ে ধনী গরিব সাদা কালো সবাইকে একসাথে করে নিয়ে নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে এবং আল্লাহর কাছে বলার সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। আবার আমরা সেই প্রত্যাশায় আছি আল্লাহ যেন মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেন। এমন একটা অবস্থায় আমাদেরকে নিয়ে এসেছেন, মরার আগে মরার প্রস্তুতি নেওয়ার একটা আয়োজন বা অনুষ্ঠান হচ্ছে হজ। তো সেই জায়গায় আপনাকে আমাকে কোনো কাজ বিদআত হয় এগুলো যেন আমরা করতে না যাই।